আমেরিকার দ্রব্যমূল্য দেখলে এখন চোখ ছানা বড় হয়ে যায়। 90-তে যখন সংসার শুরু করি তখন কলা কিনতাম 5 সেন্ট পাউন্ড, আর এখন সেই কলার দাম 55 সেন্ট বা তারও বেশি। তারপরে দুধ কিনতাম 99 সেন্ট, আর সেই দুধ এখন $369 আরও উপরে, ডিপেন্ড করে স্টোর টু স্টোর। তারপরে চাল কিনতাম 25 পাউন্ড চাল $5, আর সেই চাল এখন ট্রিপল প্রাইস। তারপর আর কি আছে, ডিম কিনতাম 99 সেন্ট, সেই ডিম এখন কত হাই। তো এরকম দ্রব্যমূল্য মানে এখন যেটা বলা যায় ট্রিপল। আর যাদের নাকি ছোট চিলড্রেন আছে, বাচ্চারা আছে, তাদের তো আরো বেশি, কারণ ওরা অনেক স্ন্যাক খায়। এখন দ্রব্যমূল্য শুধু আমেরিকায় না, সারা পৃথিবীতেই, বাংলাদেশ ইনক্লুডেড, অনেক হাই। তবে যখন দ্রব্যমূল্য হাই হয় যে কোনো একটা আইটেম, তখন বুঝতে হবে এই আইটেমটার কিছু একটা গন্ডগোল আছে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে ডিমের প্রাইস ভীষণ হাই ছিল, মুরগির দামের থেকে ডিমের দাম বেশি। তো তখন সবাই ফাইন্ড আউট করলো যে এখানে এক ধরনের চিকেন ফ্লু হয়েছিল চিকেনদের, তখন সব ফার্মের চিকেনদের মেরে ফেলা হয় যাতে করে হিউম্যান বডিতে এটা না আসে। তার জন্য ডিম খুব রেয়ার ছিল, ডিম বাইরের থেকে ইম্পোর্ট করতে হতো, এরকম আর কি। তো প্রাইস এখন সারা পৃথিবীতেই অনেক হাই, রীতিমতো যাদের বাচ্চা কাচ্চা আছে, সংসার চালানো অনেক সময় অনেকের একটু কষ্টই হতে হয়। ধন্যবাদ।